নমস্কার, আমি ডক্টর কল্লোল পাল। আমি একজন শিশু ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় বাচ্চাদের ইউরিনে বা প্রস্রাবে ইনফেকশন সেটা কিভাবে বুঝবো এবং আমরা কি করতে পারি তার জন্য। ইউরিনে ইনফেকশান মানে কি বোঝায়? অ্যাকচুয়ালি আমাদের যে ইউরিন তৈরি হওয়ার যে ট্র্যাকটা সেটা শুরু হয় কিডনি, সেখান থেকে ইউরেটার যাচ্ছে, তারপরে যেটা আছে ইউরিনারি ব্লাডার, সেখান থেকে ইউরেথ্রা। এর যে কোনো একটি জায়গায় যদি কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশান যেটা হয় সেগুলোকেই সাধারণত ইউটিআই বা ইউরিনারি ইনফেকশান বলা হয়ে থাকে। কখনো কখনো ভাইরাল ইনফেকশানও হতে পারে। কাদের এটা বেশি হয়? বেশি হয়, প্রথমে মনে রাখতে হবে বাচ্চাদের এবং বড়দের দুটো আলাদা কারণ। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে বাচ্চার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে তাদের। ছেলে বাচ্চার থেকে মেয়ে বাচ্চাদের একটু বেশি হতে পারে। অনেক সময় যদি আমাদের যে আমাদের ইউরিন তৈরি হওয়ার যে টোটাল সিস্টেম বা ইউরিনারি ট্র্যাক, সেখানে যদি কোনো ত্রুটি থাকে, যেমন পস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ মানে একটি মানে অস্বাভাবিক ভালভ থাকে যেটা ইউরেথ্রাতে, সেই রকম সময় কোনো যদি প্রবলেম হয় তাতে। বড়দের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যাদের প্রস্টেটের প্রবলেম রয়েছে, কিংবা ধরুন প্রেগনেন্সির সময় অনেক সময় দেখা যায় যে যাদের স্টোন হয়েছে, তো এই সব বিভিন্ন যাদের প্রবলেমগুলো রয়েছে তাদের কিন্তু ইউরিনে ইনফেকশনটা একটু বেশি হয়ে থাকে। ইউরিনে ইনফেকশন হলে আমরা কিভাবে বুঝবো যে তার ইউরিনে ইনফেকশন হয়েছে? আর সাধারণত দেখা যায় বাচ্চাদের যদি ইউরিনে ইনফেকশন হয়, অনেক সময় তারা একটু ঘ্যান ঘ্যান করছে, একটু খিটখিটে হয়ে যাচ্ছে। অন্য কোনো সিমটম কিন্তু সেক্ষেত্রে হয়তো নাও পাওয়া যেতে পারে। এছাড়া যে খুব প্রমিনেন্ট যে সিমটমগুলো আমরা ভাবি, যেমন ধরুন তলপেট কোনো ব্যথা, কিংবা কি হলে নিচের দিকে পেনে আমাদের পাঁজরের নিচে একটু ব্যথা হচ্ছে। কখনো কখনো যখন ইউরিন করতে যাচ্ছে তখন একটা জ্বালা করছে, কিংবা ইউরিন করার সময় কোনো ব্যথা হচ্ছে। যে ইউরিনটা করলো সেটা একটু ঘোলাটে রঙের হলো কিংবা লালচে রঙের। কখনো কখনো দেখা যায় যে ইউরিনে একটা অফেন্সিভ মানে একটা দুর্গন্ধ মতো হচ্ছে। আবার দেখা যায় কখনো কখনো জ্বর এলো, জ্বরের সেটা বেশ একটু হাই টেম্পারেচার হতে পারে, এবং কখনো খুব রেয়ারলি দেখা যায় যে টেম্পারেচার কমও হতে পারে। তো এইগুলো মোটামুটি দেখে যদি আমরা ভাবি যে কারোর মধ্যে রয়েছে, তো একটা ইউরিনে ইনফেকশন আমরা সাসপেক্ট করতে পারি। এছাড়াও অনেক সময় দেখা যায় কারো বমি হচ্ছে এই যে জ্বর কিংবা এই পেট ব্যথার সঙ্গে, সেটাও কিন্তু একটা ইউরিনের ইনফেকশনের একটা ধরুন যে একটা লক্ষণ হতে পারে। আর ধরুন যে মনে হচ্ছে যে অনেক সময় যে ঘন ঘন ইউরিন হচ্ছে, একটু মানে টয়লেটে গেল আবার কিছুক্ষণ বাদে গেল ইউরিন করতে। তারপরে ধরুন যে রাতের দিকে যে ফ্রিকোয়েন্সি, অনেকে হয়তো রাতে সেভাবে ইউরিন করতে ওঠেন না, কিন্তু এক্ষেত্রে মাঝে মাঝে উঠতে হচ্ছে, কিংবা যে এক আধবার উঠতো তাকে অনেক বেশিবার উঠতে হচ্ছে, সেটাও কিন্তু ইউরিনের একটা ইনফেকশনের মানে লক্ষণ হতে পারে। তো আমরা যখন দেখব কারো মধ্যে যে এই রকম যে সাইন সিমটমগুলো রয়েছে, তার একটা ইউরিনের ইনফেকশন সাসপেক্ট করা হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই তখন যে আপনার যে ডাক্তারবাবু আছে তার সঙ্গে কথা বলবেন। সেখানে গেলে হয়তো আপনাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে, যেমন ধরুন একটা ইউরিনের পরীক্ষা, সেটার মধ্যে তার রুটিন পরীক্ষা কিংবা তার কালচারও দেখা যেতে পারে। কিছু ধরুন আল্ট্রাসোনোগ্রাফি কিংবা এই টাইপের পরীক্ষা, যেগুলো দেখে যে আমাদের যে ইউরিনারি ট্র্যাক্ট তার যে কোথাও কোনো গণ্ডগোল আছে কিনা এগুলো দেখা যেতে পারে। তো এইগুলোর উপর ডিপেন্ড করে যে আপনাকে চিকিৎসা করা হবে, যে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে প্রয়োজন মতো সেই অনুযায়ী আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। মনে রাখবেন যে আমরা যে যখন সাধারণত অ্যান্টিবায়োটিক ইউজ করি, অনেক সময় দেখা যায় বাড়িতে কোনো অ্যান্টিবায়োটিক রয়েছে কিংবা কারো কথা শুনে আমরা অ্যান্টিবায়োটিক বাচ্চাদের খাওয়াতে থাকি। তো এটা কিন্তু একদমই সঠিক কাজ নয়। তার কারণটা হলো ইউরিনারি ইনফেকশনের ক্ষেত্রে দেখা যায় হয়তো একটা মাইল্ড ইনফেকশন রয়েছে, আমি একটা অ্যান্টিবায়োটিক দিলাম যেটা হয়তো অতটা ভালো কাজ করতো না, কিন্তু যেহেতু দিয়েছি তাতে ব্যাকটেরিয়াটা মোটামুটি একটু সাপ্রেসড হয়ে গেছে। তো সাপ্রেসড হয়ে গেলে কি হবে, সেটা কিন্তু ফিউচারে আবার একটা রিকারেন্সের দিকে আসতে পারে, এবং অনেক সময় আমরা কোনো রেজিস্ট্যান্ট যে আমরা অর্গানিজম সেগুলো খুঁজে পাই। তো এতে প্রবলেম কি হয় যে বারে বারে ইউরিনে ইনফেকশন হলে যে দেখা যায় যে ভবিষ্যতে অনেক সময় কারো মানে ব্লাড প্রেশার বেশি আছে, যেটা আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না যে কেন হয়েছিল। তার কারণ দেখা যায় অনেক সময় যে ছোটোবেলায় যখন তার ইউরিন ইনফেকশন হয়েছিল, তার কিডনি কিংবা অন্য কোনো জায়গায় তার কোনো একটা স্কার মানে কোনো একটা ক্ষত তৈরি হয়েছিল, সেটাই ভবিষ্যতে তার কারণে কিন্তু একটা ব্লাড প্রেশার বাড়তে পারে। অনেক সময় দেখা যায় যে এই যে ব্লাড প্রেশার বাড়ছে এটা দীর্ঘদিন থাকলে তার জন্য একটা কিডনির অসুখ মানে ক্রনিক কিডনি ডিজিজ বা রেনাল
রিনাল ফেলিওর এদিকেও কিন্তু যেতে পারে। তো এইগুলোর জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যদি এই যে সাইন সিমটম রয়েছে তার সেটা কোনো ইউরিনারি ইনফেকশনের কারণ কিনা, সেইটা যদি হয় তার কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে চিকিৎসার প্রয়োজন হয়। তো আমাদের আরেকটি জিনিস জানতে হবে এবার যে আমরা কিভাবে মানে কি করব কি করব না যাতে ইউরিনের ইনফেকশনটা আমাদের প্রিভেন্টেড হয়। যে বাচ্চাটি রয়েছে অনেক সময় দেখা যায় বাচ্চারা জল এক যায় না, তাদের কিন্তু বেশ একটা ভালো পরিমাণে জল খাওয়াতে হবে। যে অনেক সময় যে তারা যে ইউরিনে যাচ্ছে কিংবা স্কুলে গেলে পার্টিকুলারলি দেখা যায়, পার্টিকুলারলি মেয়ে বাচ্চাদের দেখা যায় তারা অনেক সময় স্কুলে গেল ইউরিনটা কিন্তু না করে তারা হোল্ড করছে। এইটা যেন একদমই না করে, তাকে কিন্তু সময় মতো ইউরিনটাও পাস করতে হতে পারে। যদি কোনো ছোট বাচ্চাদের ক্ষেত্রে যারা ন্যাপি ইউজ করে, মনে রাখতে হবে ন্যাপিটা কিন্তু অনেকক্ষণ যেন ওয়েট অবস্থায় না থাকে। আমাদের চেষ্টা করতে হবে যে ন্যাপিটা কিন্তু যেন খুব মানে প্রয়োজন মতো এমনভাবে পাল্টাতে হবে সেটা ড্রাই থাকতে থাকতেই আর কি। যখন বাচ্চাদের পটি করানোর পরে ধোয়ানো হবে, মনে রাখতে হবে ধোয়ানোর নিয়ম হলো সামনে থেকে পেছন দিকে। তাহলেও কিন্তু আমরা দেখতে পারি যে ইউরিনের ইনফেকশনটা অনেকটা কম হচ্ছে। আরও খেয়াল রাখতে হবে যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যেন না থাকে, তার জন্য প্রয়োজন মতো জল খাওয়ানো, শাকসবজি খাওয়ানো। আমার এ ব্যাপারেও একটি ভিডিও আছে যে কনস্টিপেশনের, সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। সেইগুলো যদি আমরা কনস্টিপেশনটাকে দূরে রাখতে পারি তাহলে ইউরিন ইনফেকশন কিন্তু অনেকটা কম হবে। ইউরিন ইনফেকশন কম করার জন্য কি কি করব না, যেমন ধরুন যে সেন্টেড সাবান সেগুলো বেশি ইউজ করা ভালো নয়। তারপরে হলো যে টাইট ফিটিংস যে ইনার গার্মেন্টস সেগুলো ব্যবহার করা উচিত নয়। অনেকক্ষণ ধরে ইউরিনটাকে কিন্তু হোল্ড করা যাবে না, যদি পায় তাকে কিন্তু ক্লিয়ার করতে হবে এবং পুরোপুরি ক্লিয়ার করতে হবে। ইউরিনে ইনফেকশন কমাতে কিংবা যে বার্নিং সেন্সেশন হচ্ছে মানে জ্বালা করছে সেটার জন্য একটা সুন্দর টিপস আছে। এখন দেখা যায় বিভিন্ন স্টাডিতে ক্র্যানবেরি যে ফ্রুট জুস আছে সেটা খাওয়ালে দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু ইউরিনের ইনফেকশনটা কিছুটা হলে কমছে, কিংবা যে জ্বালা করছে ইউরিন পাস করার সময় সেটা অনেকটা কম হচ্ছে। সুতরাং আপনারা এতক্ষণ যে দেখলেন যে বাচ্চাদের ইউরিনের ইনফেকশনটা কিভাবে হয়, কিভাবে আমরা প্রিভেন্ট করব, যদি প্রিভেন্ট না করি ভবিষ্যতে কি হতে পারে, এবং বাড়িতে আমরা কি করব কি করব না। তো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।